दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। आज जन्म छके निजेरा बाड़ीते देखुन जे आपनार छके सफलता लाभ होबे किना। जीवने सफलता लाभ आसार कारण जन्म छके यदि आपनार ठीक ग्रहदेर पजिशन भालो हये थाके तार साथे राजयोग ओ गजकेशरी योग नीचभंग राजयोग ओ गजकेशरी योग थाकले सफलता लाभ आसबे। सेटा जानबो किभाबे? निजेर जन्मकुंडली देखुन ग्रहदेर अवस्थान कत कयेकटा छकेर जे भूमिका देखाबो यदि एकटी मिले जाए आपनार जीवने सफलता लाभ आसते केउ आटकाते पारबे ना। यदि एर क्षेत्रे बाधा सृष्टि हय 17 একটা टुटका देबो सेटा प्रयोग करबेन परीक्षित जिनिस सफलता लाभेर क्षेत्रे खूब द्रुत गतिते कार्यकरी हबे। ताई देखते थाकुन एबं प्रत्येकके बोलबो शेयर लाइक करुन। এই জন্মছকটা ধরো একটা ছক আছে, দেখো আমাদের যে নটা গ্রহর নরকম ভূমিকা আছে, সেই ভূমিকার কারকতা অনুযায়ী তার ফলদান করে থাকে। ঘুমন্ত গ্রহ, মৃত গ্রহ, এই যে গ্রহদের কাজ হয় না, যেমন বালক এবং বৃদ্ধা এরা কাজ দিতে পারে না, তেমন বুঝে কি করে সরলভাবে বসে দিচ্ছি। যেখানে দেখবেন যে গ্রহটার ডিগ্রি 0 থেকে 6 তাদেরকে বলা হয় বালক, যাদের ডিগ্রি বলা হয় মানে 10 থেকে 12 জোয়ান শক্তিশালী, আর যাদের 28 29 তারা বৃদ্ধা, 30-এ মৃত। এইভাবে আমরা ক্যালকুলেশন করে থাকি। এবার দৃষ্টির অনেক বিনিময় আছে, এবার ভালো মন্দ সবার থাকে, কিন্তু ভালোটা বুঝবো কী করে সেই সম্পর্কে যে তত্ত্ব জানাবো নিজের যেন সফলতা লাভ। আজ বিষয়টা হলো সফলতা লাভ জীবনে কি আসবে? আসবে। দশা ও মহাদশায় এই কাজগুলো হয়ে থাকে। প্রথম আমি একটা লগ্ন দেখাচ্ছি, যে কোনো লগ্ন হতে পারে। কন্যা লগ্ন দেখাচ্ছি, কন্যা লগ্ন। কন্যা লগ্নেতে বুধ মানে অধিপত্য করে, সেখানে এই লগ্নপতি বুধ, সেই বুধ সপ্তম ঘরে গিয়ে বসেছে। সপ্তম ঘর বুঝবো কি করে? 1 2 3 4 5 6 7 এই সপ্তম ঘরে বুধ হচ্ছে কি নিচস্থ হয় সপ্তম ঘরে, আর শুক্র তুঙ্গস্থ হয়। তাহলে শুক্রটাকে এই দ্বিতীয় পতি, লগ্নের দ্বিতীয় পতি এবং নবমপতি। নবমপতি কিভাবে হলো? শুক্র হচ্ছে কি দুটো ঘরে অধিপত্য করে, বৃষ রাশি ও তুলা রাশি। তাহলে এই লগ্নের নবমপতি আবার এই লগ্নের দ্বিতীয় পতি, সেই শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় বুধের সাথে আছে, একে বলা হয় নীচভঙ্গ রাজ্য। তাহলে সপ্তম ঘর থেকে আমাদের কি বিচার করা হয়? বিবাহ জীবন এবং বিজনেস, বড় ব্যবসা, সম্পর্ক এবং সম্মান। সপ্তম ঘরটা থেকে আবার সম্মানকে কিছু নির্দেশ করে থাকে। তেমনই লগ্নের দ্বিতীয় পতি ও নবমপতি এই যে সপ্তম ঘরে বসে আছে, তাহলে ব্যবসায় উন্নতি হবে, কারণ কোন রাজযোগ নিজভঙ্গ অবশ্যই হবে। বুধ আছে শুক্রের সাথে, লক্ষ্মী যোগ বলা হয় নিজভঙ্গ রাজযোগ। পরবর্তী পদক্ষেপ কি? লগ্নে থেকে এই যে একাদশ ঘর, লগ্নের একাদশে চন্দ্র বসে আছে। চন্দ্র নিজের ক্ষেত্র, নিজেই কর্কট রাশির ঘর, সেখানে বৃহস্পতি। বৃহস্পতি আবার কে বুঝতে হবে। এই লগ্নের সপ্তমপতি, লগ্নের যে সপ্তমপতি মীন রাশির ঘর, তার মালিক বৃহস্পতি, সে এসেছে চন্দ্রের সাথে কর্কট রাশিতে। বৃহস্পতি কি হয়? উচ্চস্থ অবস্থায় আছে। তাহলে এটাকে কি বলা হয়? গজকেশরী যোগ। যদি আপনার ছকে থাকে তাহলে জানবেন চন্দ্র বৃহস্পতি এক কথা থাকলে আমরা গজকেশরী। গজ মানে হাতি, কেশরী মানে সিংহের মতো গতি, গাড়ি বাড়ি টাকা কোনটা ভাব আছে? কোনোটা নয়। তার মধ্যে জ্ঞানের ভাণ্ডার। তাহলে সেখানে এই চন্দ্রের সাথে বৃহস্পতি যদি এরকম থাকে, যদি অনেকে প্রশ্ন থাকে আমার চন্দ্র বৃহস্পতি আছে আমি কেন পাই না, ঘর দেখতে হবে কোনভাবে বসে আছে, কতটা ডিগ্রি নিয়ে বসে আছে, মৃত নয় তো, বালক নয় তো, বৃদ্ধা নয় তো, তেমনই ফল। তাহলে আমাদের এখানে বৃহস্পতি তুঙ্গস্থ, বৃহস্পতি সপ্তম দৃষ্টি মঙ্গলের উপরে, এটাকে বলা হয় একটা রাজযোগ। দৃষ্টিতে হয় মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপরে, আবার বৃহস্পতি দৃষ্টি মঙ্গলের উপরে।
তাহলে রাজযোগ সৃষ্টি হলো। কিন্তু চন্দ্র দৃষ্টি মঙ্গলের ওপরে আর মঙ্গল দৃষ্টি চন্দ্রের ওপরে থাকার কারণে সপ্তম দৃষ্টি কিছুটা নেগেটিভ আসে। চন্দ্র মঙ্গল একটা মাঙ্গলিক ধরা হয়, কিন্তু অতটা হবে না, একত্রে নয়, ঘর হিসাব মতো। ওটা হলো কর্মের ঘর, দশম ঘর। তাহলে 10, এবারে লগ্নের 11 নম্বর ঘর, আয়ের ঘর। এবার 12 নম্বর ঘর, সেটাকে কেয়ার ঘর, মানে সিংহ রাশির ঘর, অধিপত্য করে রবি। এই দ্বাদশপতি রবি বসেছে মীন রাশির ঘরে, মেষ রাশির ঘরে। রবি এখন তুঙ্গস্থ একা। আমি অনেক ভিডিওর মাধ্যমে বলেছি, আজও বলছি, শিখে নিন। রবি যদি একা থাকে যে কোনো ঘরে ভালো ফল দেয়, আর যদি তুঙ্গস্থ অবস্থায় থাকে মারাত্মক ফল দেয়। কি দেয়? যশ দেয়, সম্মান দেয়, খ্যাতি দেয়, তেজ দেয়। সেখানে রবি মেষ রাশিতে তুঙ্গস্থ হয় আর তুলা রাশিতে নিচস্থ হয়। তাহলে তুঙ্গস্থ অবস্থায় রবি আছে, আর রবি যেখানে থাকবে তার পাশে বা কাছাকাছি বুধ থাকে। কিন্তু রবি, জেনে নিন ভালো করে, বুধের ছাড়া কারোর সাথে ভালো ফল দেয় না। একমাত্র রবি বুধের সাথে ভালো ফল দেয়, বাদ বাকি যার সাথে থাকবে নেগেটিভ ফল পাবে। রবি কারোর সাথে মিত্রতা করে না, বুধের সাথে একটা মিত্রতা খুব সুন্দর। সেখানে বুধ সহ্য করতে পারে রবির তাপ। আবার অনেক ক্ষেত্রে নাসার বিজ্ঞানীরা বলেছে যে বুধের এক সাইড পড়ে সবসময় একটা চচ্চড়ির আওয়াজ আসে, কিন্তু রবি একা আছে তুঙ্গস্থ অবস্থায়। তাহলে আমি কি দেখালাম? রাজ। শনি দেখুন, এই ধরো শনি তুলা রাশিতে বসে আছে উচ্চস্থ অবস্থায়, কিন্তু দ্বিতীয় ঘর, লগ্নের দ্বিতীয় ঘরে শনি থাকলে কি হবে? পাপগ্রহ, প্রচুর অর্থ ব্যয় করে। যেমন আয় বিলাসিতা তেমন ব্যয়, এই ধরনের ভূমিকা আমার থাকবে। লগ্নের দ্বিতীয় পাপগ্রহ থাকলে প্রচুর অর্থ নাশ হয়। কিন্তু এখানে শনি তুঙ্গস্থ অবস্থায় আছে, অতটা ভয়ঙ্কর অর্থনাশ হবে না। আর শনি শুক্র যদি একই ঘরে থাকে, ও ভালো ফল দেয়। আমি ছকের কিছু গ্রহদের মানে একত্রে বা দৃষ্টি বিনিময়, দ্বিতীয় ঘর এবং দশম বা একাদশ, সপ্তম, সেই ভাবটা নিয়ে আমি একটা বিচার দেখাচ্ছি। আমরা যে কোনো ছকে থাকতেই পারে। চন্দ্র বিচারে দেখুন, চন্দ্র যদি আমি 1 ধরি, 1, 2, 3, 4, 5, 6, সপ্তম, এখানে মঙ্গলের ডিস্টার্ব হবে, কিন্তু মঙ্গল তুঙ্গস্থ, সপ্তম, অষ্টম, নবম, এখানে ভাগ্যের ঘর। চন্দ্র বিচারে ভাগ্যের ঘরে শুক্র বুধ, লক্ষ্মী যোগ এবং নিচভঙ্গ রাজযোগ। তাহলে এখান থেকে দেখলেন যে 7, 8, 9 ভাগ্যের ঘর পড়ছে। 9, দশমে রবি, কর্মের দ্বারায় সম্মান, যশ, খ্যাতি আসবেই। তাহলে নেগেটিভ কোনটা দেখালাম? চন্দ্র বিচারে মঙ্গল, বিবাহ জীবনেরও একটা প্রভাব আসবেই। তেমন এই লগ্ন বিচারে মঙ্গলের দৃষ্টি চন্দ্রের দৃষ্টি মঙ্গলের উপরে, একটা চন্দ্রমঙ্গল মাঙ্গলিক করে অনেক সময় ক্ষেত্রে। এবার চন্দ্র বিচারে কিন্তু এটা একটা মাঙ্গলিক, চন্দ্র হচ্ছে কি সপ্তমে মঙ্গল, এই ধরনের চন্দ্র বিচার। তাহলে আমরা এটা দেখলাম চন্দ্র বিচারে 7, 8, 9 ভাগ্যের ঘরে খুব সুন্দর পাওয়ারফুল একটা যোগ সৃষ্টি হয়েছে। দশমে কর্মের ঘর, কর্মের ঘরে কি আছে? কর্মের ঘর রবি আছে, খুব সুন্দর। যদি আমরা জন্মছকে এই ধরনের থাকে, অবশ্যই সফলতা লাভকে কেউ আটকাতে পারবে না। এবার আমি দেখাবো, দেখুন লগ্নে বুধ আছে, এই ধরো লগ্নে কেতু আছে, কারণ রাহু এখানে আছে শুক্রের সাথে ও বুধের সাথে। রাহুকে আমরা খারাপ বলি, রাহু কিন্তু যদি শুক্রের সাথে থাকে ভালো ফল দেয়, শুক্র মিত্র হিসেবে, কিন্তু বুধের সঙ্গে অনেকটা নেগেটিভ দেবে, বুদ্ধি বিভ্রান্তি করাবে। আবার শুক্র আর বুধ আর রাহুর অনেকটা মানে দূরত্ব থাকলে ডিগ্রি অনুযায়ী, তাহলে নেগেটিভ আসবে না। রাহু কিন্তু কম্পিউটার, এই যে ইলেকট্রিক যত কিছু সাবজেক্ট রাহুর মধ্যে এটা চলে, রাহু আবার নেগেটিভ ফল দিলে সব ধ্বংস করে দেবে। আবার লগ্নে যদি কারোর কেতু বসে, আমরা কি বলি? লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু, লগ্নে যার গলা কাটা তার পিছনে ঘুরে কত বেটা। তাহলে এই সব ধরনের সবার কি লগ্নে থাকলে হবে? তার যদি গ্রহর পজিশনগুলো দশম, একাদশ, পঞ্চম ভাবগুলো ভালো থাকে, তখন ওই লগ্নে গলা বেটা আপনার অনেক ফল দান করবে। এখানে বুধের সহযোগ করে কেতু,
বুধের আবার সহযোগ করে কেতু। যদি লগ্নে বুধ কেতুযুক্ত, কিছুটা সাপোর্ট আসবে। যদি আমাদের মধ্যে যে কোনোভাবে এই সফলতাটা পাওয়ার জন্যই বাধা সৃষ্টি হতে পারে রাহুর কারণে। কারণ রাহু লগ্নে যখন কেতু থাকবে, রাহু তার সপ্তমে থাকবে, তো তার সপ্তমে ব্যবসার ঘর, বিবাহ ঘর, সপ্তমে বন্ধু বান্ধবের ঘর, পার্টনারশিপের ব্যবসা, আবার সম্মানের ঘর। সপ্তম থেকে সম্মানও বিচার করতে পারি। তেমনই অনেকের দেখবে লগ্নের সপ্তমে রবি আছে, মান সম্মানহানি হয়েছে বা হবে। তেমন লগ্নের সপ্তমে রাহু শুক্র বুধ যোগ থাকলে এখানে অনেক যোগটাকে সমস্যা দিতে পারে যদি আমরা বাধা সৃষ্টি হয়। এই বাধায় থেকে বাঁচবো কী করে? সফলতা লাভ আসতে গিয়ে ভেঙে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখেছি খুব সুন্দর রবি রেখা, খুব সুন্দর ভাগ্য রেখা, আবার বুধ শুক্র থেকে বুধের ক্ষেত্রে রেখা বা ভাগ্য রেখা নিচে অ্যাঙ্গেল, মণিবন্ধনটা 3টে সপুষ্ট রেখা, প্রচুর মাস্টাল রেখা আছে। তাদের ক্ষেত্রে আমি দেখেছি অনেক সময় ভাগ্য ব্রহ্মাণ্ডে পড়েছে। তাহলে রাজযোগ বা সফলতা লাভের ক্ষেত্রে বাধা হচ্ছে, কি করণীয়? একটা মূল জিনিস আমি জানাই, দেখো যত তন্ত্রমন্ত্র তান্ত্রিকা যান না কেন কোনো ফল হয় না। কারণ তন্ত্রের গুরু হল সাধক, স্বয়ং শিব। একজন আপনার যজ্ঞ করে তাবিজ করে দেবে, তাতে আপনার সব কিছু ঠিক হবে, এটা ঠিক নয়। নিজেকে সাধনা করতে হবে। মূল তন্ত্রের গোড়া হলো শিব। আপনার করণীয় হলো শিবকে ভালো মতো করে আরাধনা করা, শিবের অসংখ্য তপ জপ মন্ত্র পাঠ করতে হবে। শিবের যে বড় মন্দির আছে সেখানে আমরা পরিক্রমা করতে হবে। শিবকে সন্তুষ্ট করার জন্য যে জিনিসগুলো আছে সেগুলো প্রয়োগ করতে হবে। তেমনি আমরা ভাগ্যের চাকা সফলতা লাভের থেকে যে বাধা সৃষ্টি হচ্ছে কেউ আটকাতে পারে, খুলে যাবে। শিব পারে বিভিন্ন সমস্যা থেকে সমাধান করার জন্য শিব। আমি বলবো প্রত্যেককে নিজের শিবকে যদি খুব বাধার মুখে পড়েন, শিবের শরণাপন্ন হন। মন্ত্র চার্জ করুন, নেটে অনেক শিবের মন্ত্র আছে, আমি তো অনেক মন্ত্র দিয়েছি। সেই ধরনের শিবকে আরাধনা করলে শিবকে সন্তুষ্ট করা বা প্রতিষ্ঠা করা কিছু জিনিস আছে, যেমন শিবের আখের রসে দিয়ে চান করানো, তার পরবর্তী ঘি এবং মধু, গোলাপ জল, অগুরু, এইগুলো দিয়ে শিবকে ভালো করে চান করাতে হয়। তারপরে দুধ, বেলপাতা, সাদা চন্দন, এবার পরে মন্ত্র জপ করা, মানে নীলকণ্ঠ ফুল দিয়ে, আকন্দ ফুল দিয়ে, মালা দিয়ে সাজানো। আপনার জীবনের সফলতা লাভ আসবেই। এই যে আমি তন্ত্রক্রিয়াটা বললাম, প্রয়োগ করুন। পত্রিকা শেয়ার লাইক করবেন। আশা করব সবাই ভালো থাকবেন। নমস্কার।